টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জুমার নামাজের পর মিরপুর ১ নম্বরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সমাবেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানান জুবায়েরপন্থীরা। তাবলীগ লীগের যে সন্ত্রাসী দল, তাদেরকে কোনো মসজিদে কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে যারা দায়ী, যারা দোষী, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতের প্ররোচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য, চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য কাজটি ঘটাইছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার হবে, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। একই দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ, গোপালগঞ্জের লঞ্চঘাট গোল চত্বরে সমাবেশ করেছেন আলেমরা। হক্কানি উলামায়ে কিরাম জীবিত আছেন। এদিকে টঙ্গীতে সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলার পর বৃহস্পতিবার রাতে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ইজতেমা ময়দানে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন তাবলিগ জামায়াতের ৪ জন সাথী। হাসান ওয়ালি, সময় সংবাদ।